আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো দেখুন, এটা হলো আমার গতকালের ভিডিও। এটা ঠিক বিকেলবেলার ভিডিও। আসলে এটা আমার একটি বরবটি গাছ। তো এই বরবটি চারাটাই দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে। যদিও গাছটি বেশ বড় হয়নি, তো তারপরেও ফুল ফোটা দেখে মনের মধ্যে একটা আনন্দ জেগে উঠলো, এই আর কি। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে সারাদিন কোন কোন করে ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে, যে আমার উঠোনটাই ভিজছে না। আর তাপমাত্রার পরিমাণ তো এক ফোঁটাও কমে নাই। তো যাই হোক, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে কি, আমি তো রাতের খাবার রান্না করতে চেয়েছিলাম, কারণ আজ আমার বাবা আসবেন। তো ভেবেছিলাম যে আব্বার আম্মাকে দুজনকেই আমি বাড়িতে ডেকে খাওয়াবো। কিন্তু কি হলো, হঠাৎ দেখলাম যে আব্বু আমার 3টার দিকে কি 4টার দিকে চলে এসেছিল। সরি, 3টে নয়, 4টে সাড়ে 4টার মধ্যেই চলে এসেছিল। তো কি আর করব, যত পারি তাড়াহুড়ো করে অসুস্থ শরীর নিয়েই রান্নাঘরে চলে আসলাম। আসলে কি, আমার আজ 2-3 দিন যাবৎ খুবই জ্বর। আর গতকালকে খুব বেশি মাথাটা পেন করছিল, জানি না কেন। একদমই মাথা উঁচু করতে পারছিলাম না। তো তারপর যখন দেখলাম যে আমার বাবা চলে এসেছে, তখন আর কোথায় জ্বর, উঠে লেগে পড়লাম কাজে। তো আমার বাবার কিন্তু তেলাপিয়া মাছটা অনেক পছন্দ। আর এই মাছটা আমার সাহেব, আমার এবং আমার ছেলের, আমাদের 3জনেরই খুবই পছন্দের। তো ভাবলাম এটাই রান্না করি, কচু এবং লাউ দিয়ে। এই তেলাপিয়া মাছটা রান্না করলে সবাই খুব মজা করে খেতে পারবো, আর খুব অল্প সময়ের মধ্যে এটা রান্নাও করে ফেলতে পারবো। তো আমি সব কিছু আর কি রেডি করেই রান্নাঘরে চলে আসলাম। আর ভাবলাম যেহেতু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর রান্নাটা করতে একটু সময় লাগবে, আর আমার সব কিছু আমি রেডি করেই ফেলেছি, তো আপনাদের মাঝে রান্নাটা একটু শেয়ার করি। এখানে আমি মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। আর এখানে 2 রকমের তেল ব্যবহার করেছি, সরিষার তেল এবং সয়াবিন তেল। আসলে আগের ভিডিওতে যারা দেখেছেন তারা দেখেছেন যে আমার শাশুড়ি মা 2 বোতল সরিষার তেল দিয়ে গিয়েছিলেন। তো সেখান থেকেই আর কি সরিষার সঙ্গে একটু সয়াবিন মিক্স করে রান্না করি, তাহলে দুটোই আর কি হয়ে যায়। কারণ আমাদের শুধু শুধু সরিষার তেল খাওয়ার অভ্যেসটা নেই, তো যার কারণে আর কি একসাথে 2টা তেলই ব্যবহার করি। আর এই মাথাগুলো কিন্তু আমি খুবই সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। জানি না আপনারা কেমন করে ভাজি করেন, তবে মাথাটা আমি চারদিক থেকেই ভাজি করে নিচ্ছি। দেখুন, মাথাটাকে আমি কিন্তু খাড়া করে দিয়েছি, যাতে এটা নিচ থেকেও একটুখানি ভাজি ভাজি হয়ে যায়। ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাথাগুলোকে কিন্তু আমি চারপাশ দিয়ে ভেজে এবার এটাকে আমি উঠিয়ে নেব। আমার যেই আর কি ডিশে আমি তরকারিটা কেটে রেখেছিলাম, যেই গামলাতে, সেই গামলাতেই উঠিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এই মাছ এবং মাছের মাথা এবং লেজগুলোর যেই অতিরিক্ত তেলটা আছে ভাজার পর, কিন্তু সেটা যেই পাত্রে তুলি সেই পাত্রের গায়ে লেগে যায়। আর এভাবে যদি আমি সেই সবজিগুলোর উপরেই রাখি, কেটে ধুয়ে রাখা সবজিগুলোর উপরে রাখলে কি হয়, অতিরিক্ত তেলটা আর কোনো পাত্রে লেগে থাকে না, সেই সবজিগুলোর গায়ে লেগে থাকে। তো সেগুলো ভাজি করে নেওয়ার পর আমি এখানে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে মশলাগুলোর গা থেকে তেল ছাড়েছে। আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানোর পর আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। আসলে কি, বাবা আসার কথা শুনে হয়তোবা প্রত্যেকটা মেয়েই এমন খুবই তাড়াহুড়ো করে রান্না করে। এটা অস্বাভাবিক কিছু নয়, একদমই স্বাভাবিক। হয়তোবা আমার চেয়ে আপনারা আরও অনেক বেশি কিছুই রান্না করেন।
আর আসলে কি এখন খুবই কম সময়, আর আব্বু এসে গেছে, তো যার কারণে শুধুমাত্র এটুকুই আমি রান্না করে ওনার সামনে মানে যত তাড়াতাড়ি পারি খাবারটা নিয়ে যাব, এটাই আমার উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য থেকে আমার কিন্তু রান্নার প্রতি এত তাড়াহুড়ো, তা না হলে কিন্তু রাতের খাবার হিসেব করলে আমি এখনও রান্নার আশেপাশেও আসতাম না। তো দেখুন, এটা যেহেতু লাউ দিয়ে রান্না করছি, লাউটাও সুন্দর জালি ছিল, আর যার কারণে এটা থেকে প্রচুর পরিমাণে রস বের হচ্ছিল, আর এই রসটাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায়। আর এরপর খুবই অল্প পরিমাণ পানি দিয়েছিলাম আমি, আর এই পানিটার যদি বলক এসে যায় তখন মাছের মাথাগুলো দিয়ে দিব। আপনাদের মাঝে এভাবে দেখাচ্ছি যে ঢাকনা দিচ্ছি, ঢেকে দিচ্ছি, কষানো হয়ে গেল, আবার ঢাকনা উঠাচ্ছি, পানিও ফুটে গেল। হয়তো বা আপনাদের কাছে এটা মনে হবে ভালোই, খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু না, এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর মাটির চুলায় রান্না করা এটা আসলে অনেকটাই কঠিন ব্যাপার, প্লাস সেই সঙ্গে ভিডিও করা। যাই হোক, দেখুন আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর এই মাথাগুলো আমি একটু ঝোলের মধ্যে আর কি ডুবিয়ে দেব, কারণ আমি আমার মা, শাশুড়ি মা সবাইকেই দেখি এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেয়। আর নিজেরও একটা এক্সপিরিয়েন্স আছে, ঝোলের মধ্যে মাথাগুলো দিয়ে দিলে মাথার প্রত্যেকটা কোণায় আর কি এই ঝোলটা ঢুকে খুব সুন্দর একটা টেস্টি স্বাদ দেয়। আর এটা যখন কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে, তখন আমি বাকি লেজগুলো দিয়ে দিব। আসলে হয়েছে কি, মাছের মাথা আর লেজগুলোই আজকের জন্য আছে, আর এর আগে মাছের যে পেটি সাইজগুলো ছিল সেগুলোই রান্না করেছিলাম, আর এখন এগুলো আছে, তাই এগুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আসলে কি, আমি যখন যেমন তখন তেমন এভাবে থাকতেই পছন্দ করি, যেমন পরিবেশে চলতে পারি আর কি। তো কচু কয়েক পিস আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এই গরম গরম কচু আমার খুবই বেশি ভালো লাগে। আপনাদের কার কার এই গরম কচু ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো এটা রান্নার ঘর থেকেই খাওয়া শুরু করি, এটা আমার ছোটোবেলার অভ্যেস। যখন আমার মা রান্না করতো তখনও বলতাম, মা কচু সেদ্ধ হলে গরম কচু আমাকে দিবা। তো সেই থেকে আমার এই কচুটা খাওয়ার অভ্যেস। সেদ্ধ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা সেটাও দেখা হয়ে যায়, আমার শখটাও মিটে যায়। তো দেখুন, কচুটা কিন্তু হাত দিলেই গলে যাচ্ছে, আর এটা খুবই গরম, যার কারণে আপনাদের ভালো করে দেখাতে পারলাম না। তো রান্না যেহেতু আমার শেষ, আমি একটু খাবার উঠিয়ে নিচ্ছি আমার বাবার জন্য, তো ওনাকে দিতেই যাব। আর এখানে আমি তার জন্য একটা মাথার একটা লেজ নিয়েছি, যেটা খুশি সেটা দিয়ে খেয়ে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাই হয়তো বাবা আর মেয়ের ভালোবাসা, বাবার সাথে এত তাড়াতাড়ি রান্না করতে পারলাম, তা না হলে কখনোই পারতাম না। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।